যতগুলো পৃথিবীর প্রেসিডেন্ট আছে, দেশ চালাচ্ছে যারা, রাজা, মন্ত্রী, নেতা, রাষ্ট্রপতি, বিভিন্ন। এখন বাংলাদেশ যিনি চালাচ্ছেন তার নাম হচ্ছে ডাক্তার ইউনূস, ৭৫+ বয়স। সে যদি আমার সঙ্গে হাতাহাতি লড়াই লাগে আমাকে পারবে? কথা বলে না, ঠেলে দিলে পড়ে মরে যাবে। কিন্তু তার কাছে কিসের শক্তি আছে? সামরিক শক্তি। তার বডিগার্ড আছে, তার বাহিনী আছে, তার কাছে সামরিক শক্তি আছে। এই রকম দেশের অনেক নেতা আছে যাদের কাছে সামরিক শক্তি আছে। আমাদের দেশের যিনি প্রধানমন্ত্রী, তাকে 3টে লেয়ার আছে তার কাছে বডিগার্ডের। কটা লেয়ার বললাম? 3টে ধাপ আছে। প্রথম নম্বরে যারা আছে, যে 6টা বডিগার্ড আছে মোদিজির, আমাদের প্রধানমন্ত্রীর, একটা বডিগার্ডকে কভার করতে গেলে বর্ডারে যে মিলিটারি আছে এরকম 45টা মিলিটারির সঙ্গে তারা যুদ্ধ করবে একা, এতটা শক্তিশালী। এর আগে যে মুসলিম ছেলেটা বডিগার্ড ছিল, এখন রিটায়ার হয়ে গেছে, তার একটা আমি সাক্ষাৎকার শুনলাম। সে বলছে সে এতটা বড় রেঞ্জার গুলি করত, 3 কিলোমিটার দূর থেকে একটা গুলিতে 2জনকে মেরেছে। তার রেঞ্জ বুঝতে পারছেন কতটা? 3 কিলোমিটার দূর থেকে এম করে একটা গুলিতে 2জনকে হত্যা করেছে। এটা ছিল মোদিজির বডিগার্ড। দ্বিতীয় লেয়ারে আছে মারাত্মক ভারতের নাগা বাহিনী, যাদেরকে ব্ল্যাক বেল্ট বলা হয়। তৃতীয় নম্বরে আছে বিএসএফ, যারা ঘেঁষতে দিবে না, AK-47 নিয়ে দাঁড়িয়ে আছে। এখন বর্তমানে ভারতের সব থেকে দামি গাড়িটা মোদিজির কাছে আছে, রঞ্জ রিভারের, 10.5 কোটি টাকা দাম, পুরো বুলেট প্রুফ। এর থেকেও সুরক্ষায় আমেরিকার প্রেসিডেন্ট আছে, তার গাড়ি 550 কোটি টাকা দাম। 10.5 আর 550 কোটি, বুঝতে পারছেন কতটা মূল্যবান? ওই গাড়িটাই মিসাইল লাগবে না। কেউ যদি 0 পয়েন্ট থেকে তার গাড়ির কাঁচে গুলি করে AK-47 দিয়ে, গাড়ির কাঁচে একটা স্কেচ পড়বে না। স্কেচ, গাড়িটা এত মারাত্মক। তার যে ড্রাইভার আছে, দাঁড়িয়ে 6 ঘন্টা যুদ্ধ করবে, গাড়ির মধ্যে এতগুলো অস্ত্র লেস হয়ে আছে, মানে এত অস্ত্র ভরা আছে গাড়িতে। সে দাঁড়িয়ে 3 থেকে 6 ঘন্টা যুদ্ধ করবে গাড়ির ভেতর থেকে বসে, বাইরে বেরোতে হবে না। সুইচ টিপবে, গুলি ছুটবে, মিসাইল ছুটবে, AK-47 এর মতো গুলি বের হবে গাড়ি থেকে। কোরআনে আছে এর থেকেও 2জন বাদশার কথা, জালিম বাদশা, যাদের কাছে শুধু সামরিক বাহিনী নয়, সামরিক শক্তি নয়, শারীরিক শক্তিও ছিল। 1 নম্বর হচ্ছে ফেরাউন। কোরআনে আছে মিশরের মাটিতে দাঁড়িয়ে ফেরাউন তার প্রজাদিকে বলল, আলা রাব্বুকুমুল আলা, আমি তোমাদের রব, আর আমি হচ্ছি পৃথিবীর শক্তিশালী। তার প্রজারা মাথা নত করে মেনে নিল। সে চাইল আল্লাহর দাওয়াতের কাজ করছে, ইসলামের প্রচার করছে মুসা, এই মুসা নবীকে আমি তার কওমকে বিলুপ্ত করে দেবো, তাদেরকে হত্যা করে দেবো। আল্লাহ তাআলা ফিরাউনের নিচুড়ে রস বার করে দিলেন গোটা বাহিনী সমেত দরিয়া, কিয়ামত পর্যন্ত নিশানা। মুসা নবীকে মিটাতে চেয়েছিল, আল্লাহ তাকে মিটিয়ে দিয়েছে, কিয়ামত পর্যন্ত মানুষ মনে রাখবে। আর একজন বাদশা, তার নাম হচ্ছে নমরুদ, তারও কথা কোরআনে জিকির আছে। সে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আগুনে নিক্ষেপ করেছিল। তার কাছেও 2টো শক্তি ছিল, সামরিক, শারীরিক, 2টো শক্তি তার কাছে ছিল নমরুদের কাছে। আগুনে নিক্ষেপ করেছে, আল্লাহর কসম, আল্লাহ কোরআন আগুনকে হুকুম জারি করলেন, আমার আল্লাহ, কুল্লা ইয়া নারু কুনি বারদাম ওয়া সালামান আলা ইব্রাহিম, হে আগুন তুমি ক্ষান্ত হও, আমার ইব্রাহিমের একটা পশমকে তুমি জ্বালাতে পারবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। একটা পশম জ্বালাতে পারেনি। কোরআনে আছে রওয়ায়েত, আল্লাহ তাআলা বললেন সেই নমরুদকে আল্লাহ তাআলা বেইজ্জতির সঙ্গে মৃত্যু দান করলেন। এরকম বাদশা বর্তমানে যে যেরকমই ঘেরাটোপে থাকুক, যতগুলোই বডিগার্ড থাক, আল্লাহর কসম খেয়ে বলছে আমার আল্লাহর কাছে দুর্বল। সে আমেরিকার প্রেসিডেন্ট হোক, রাশিয়ার হোক, পৃথিবীর যতগুলো
বডিগার্ড আছে, সব যদি কেউ নিজের কাছে রেখে দেয় তারপরেও দুর্বল। যদি বলেন দলিল কি আছে, ইমানদারির সঙ্গে বলুন। আমেরিকার প্রেসিডেন্ট যদি তার গাড়িতে থাকে, তার বাইরে বডিগার্ড, গাড়িটা সুরক্ষার গাড়ি, কিন্তু মালাকুল মউত এলে আটকাতে পারবে? জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহর শুকর আদায় করুন, আল্লাহ কত শক্তিশালী। যত কিছুই থাক, কিন্তু আল্লাহ যদি মালাকুল মউত পাঠায়, পৃথিবীর আর কারোর কোনো কিছু করার নেই। কোরআন শুনেলেন মানুষের দম কত দূর। এই অনেকজনা মারদানগি দেখায় না, আমাকে খালি ছুঁয়ে দেখা দেখিনি, বলে না বলে না, অনেকজনা শক্তি দেখায়। আমার পাওয়ার জানিস, আমি এলাকার নেতা, আমার পাওয়ার জানিস, আমি রাজ্যের একজন এমএলএ হও, এমপি হও, সকলকে বলি কোরআনটা শোনো। যদি তোমার মধ্যে ঈমান থাকে, ওয়ালাউলা ইজা বালাগাতিল হুলকুম আনতুম হিনা ইজিন তানজুরুন। এটা প্রত্যেকটা মুমিন ব্যক্তি যারা কোরআনকে বিশ্বাস রাখে, আল্লাহকে বিশ্বাস করে, আপনার চোখ দিয়ে পানি আসবে। আল্লাহ যে ভাষাটা বললেন, নবীজিকে নবীর চোখে পানি। ওয়ালাউলা ইজা বালাগাতিল হুলকুম, হুলকুম মানে হচ্ছে এই হালাকটা, এখানে একটা হাড় আছে না, কথা বলেন, হালাক কাকে বলে? অনেকজন যারা কারি আছে, কেরাত পড়ে, আমি কেরাত পড়েছি, আমাদের উস্তাদরা বলতো কফ হালাক সে নিকালো, এই জায়গা থেকে বের হয় বাড়ি কফ। দুটো আছে, একটা কাফ এরকম করে, এরকম এরকম, এটা কাফ, আর একটা হচ্ছে গোল, দুটো নোক্তা আছে, এটা হচ্ছে কফ। কফ আর কাফ দুটো অক্ষর, তো এইখান থেকে বের হয় কফ, এই জায়গার নাম হচ্ছে হালাক। আল্লাহ কোরআনে বলে ওয়ালাউলা ইজা বালাগাতিল হুলকুম, হুলকুমের মতলব হচ্ছে এই হালাকটা। আমি যখন তোমাদের মৃত্যুকে টেনে আমার ফেরেশতা এই হালাকে নিয়ে আসবে, আনতুম হিনা ইজিন তানজুরুন, তুমি বিছানায় শুয়ে খালি তাকিয়ে দেখবে, তোমার আর কোনো উপায় থাকবে না। যারা বলছেন ডাক্তার আছে দামি দামি, বড় বড় প্রফেসর ডাক্তার আছে, আল্লাহর কসম খেয়ে বলছি, ডাক্তার বাহানা, ওষুধ বাহানা। হায়াত আল্লাহ দান করেন, মৃত্যু আল্লাহ দান করেন, সুস্থতা আল্লাহ দান করেন। আমাদের কোনো লোক যদি কলকাতা থেকে অপারেশন করে আসে, আর যদি একটু সুস্থ হয়ে যায়, লোকে যদি জিজ্ঞেস করে কি করে ভালো হলি, বলে কলকাতার অমুক ডাক্তার আমাকে ভালো করে দিলে। বলে না বলে না, একদম শিরকি ভাষা, এই ভাষা বলবেন না। আরে ভাই, কলকাতায় এমনিতে গিয়েছিলাম, একজন ডাক্তার বাবু দেখলেন, ওষুধ দিলেন, আর সেই বাহানায় আল্লাহ আমাকে শিফা দিলেন। এটা হচ্ছে সহি ভাষা, আল্লাহ শিফা দান করলেন। কেউ যদি বলে না ডাক্তারের দ্বারা মানুষ ভালো হয়, পশ্চিম বাংলায় যতগুলো নেতার কথা বললাম, মন্ত্রীর কথা বললাম, যদি কেউ ডাক্তারে বেঁচে যেত, তেনার নাম হচ্ছে জ্যোতি বাবু, মুখ্যমন্ত্রী জ্যোতি বসু। আমেরিকা থেকে বাই প্লেন ডাক্তার আনা হয়েছিল ওনার জন্যে, তারপরও হায়াত নেই, ডাক্তারে বাঁচবে না। মৃত্যু চলে এলো ডাক্তার আসার পরেও, ডাক্তার বাঁচাতে পারেনি। আমার বন্ধুগণ, আমার ভাই, ওই জন্যে আমরা যারা এখানে আছি, ইমানদারির সঙ্গে বলুন তো, যারা আমরা বেঁচে আছি, আমরা নিজের ইচ্ছায় আছি না আমার আল্লাহর দয়ায় আছি? সকলে জোরে বলুন সুবহানাল্লাহ। স্টেজ থেকে নিচে পৃথিবীর যতগুলো জানদার, যাদেরকে আল্লাহ প্রাণ দিয়েছেন, তারা কেউ নিজের ইচ্ছায় বেঁচে নেই, আমার আল্লাহ, আমার রবের ইচ্ছায় মানুষ বেঁচে আছে। এটা রবের ইচ্ছা। আল্লাহ যখন চাইবেন আপনার কাছে মৃত্যু হাজিরি দিয়ে দিবে, পৃথিবীর কেউ রুখতে পারবে না। আল্লাহকে চিনিয়ে দিই, তারপরে আমার বক্তব্য। আমি কিন্তু এখনো বক্তব্য শুরু করি নাই। বক্তব্য শুরু করেছি না, আমি বক্তব্য শুরু করলে সবাই নিতে পারে না, আমি খালি ঘা করে দিয়ে যাব। পরশু থেকে রোজা আছে, তো ভোরে ভাত খাবেন, মহলমগুলো লাগিয়ে নেবেন, কাল থেকে মহলম লাগাবেন, আমি ঘা করব। এখন ওই জন্যে আল্লাহকে চিনাচ্ছি, আল্লাহ কেমন, আপনার সৃষ্টিকর্তা কেমন। আপনি যে সৃষ্টি, সবাই মাথা নত করে মেনে নিবেন আমরা সৃষ্টি। যে যে রকমই শক্তিশালী হন, পালোয়ান হন, টাকাওয়ালা হন, পয়সাওয়ালা হন, কিছুই নয়। পৃথিবীর একজন
বড় আর্টিস্ট, তার কাছে তার গোডাউনে কয়েকটা দামি গাড়ি, দামি মানে 5 কোটি 7 কোটি 8 কোটির গাড়ি, বিদেশের লন্ডনের একজন নায়িকা আর্টিস্ট। কিন্তু সে বলছে শেষ বেলায় প্রতিবেদন লিখছে, সে একজন লেখকও ছিল, সে লিখে যাচ্ছে মৃত্যুর আগে আমার গোডাউনে কয়েকটা বিলাসবহুল গাড়ি, কিন্তু আজকে আমার ক্যান্সার হওয়ার পরে আমাকে হুইল চেয়ারে চলতে হচ্ছে। আমার কাছে কয়েকটা চাকর, আজকে আমি নিজের হাতে নিজে ভাতটা খেতে পারি না। আমি কয়েকটা বিদেশের দামি দামি সেলুনের লোক আমার চুল কাটতে আসতো, বিউটি পার্লারের মেয়ে লোক আমার চুল গুছিয়ে দিত, আজকে আমার মাথায় কেমলিয়ার কারণে একটাও চুল নেই। তাহলে পয়সা শক্তি সব কিচ্ছু লয়, আল্লাহর কসম, আল্লাহর দেওয়া। আচ্ছা, আমরা যখন মায়ের কোলে এসছি জিন্সের প্যান্ট গেঞ্জি পরেছি না ন্যাংটো? ন্যাংটো। যুবকরা শোনো ভালো করে, যারা একটু বাপের টাকায় ঈদের দিনে দামি গেঞ্জি আর জিন্সের প্যান্ট আর শুয়োরের মতো চুল কেটে বাইকে যারা ঘুরে, তারা শোনো, ন্যাংটো এসছো মায়ের কোলে, আল্লাহর কসম তুমি যখন দুনিয়া থেকে যাবে তোমাকে গোসলটা দিয়ে খালি কাপড়টা লেপটিয়ে কবরে দিয়ে আসবে, তোমার একটা জিনিসপত্র তোমার সাথে যাবে না। ইয়াসিনকে দেখছেন, এই ঘড়িটা আমার এক ভালোবাসার মানুষ আমাকে দিয়েছে, গিফট করেছে। এটার দাম 27 থেকে 28 হাজার টাকার রেডো কোম্পানি, দুবাইয়ের ঘড়ি। আমি যেদিনে মরে যাব আমার পরিবার হাত থেকে এইভাবে খুলে নিয়ে আলমারিতে ভরে দিবে, আমার সন্তান মালিক হবে। শরীরে যা কিছু আছে আর কিছুই থাকবে না। ইমানদারির সঙ্গে আপনাদিকে বলে যাচ্ছি, অহংকার কেউ করবেন না। নিজের শরীরের, শক্তির, পয়সার, মালের, সম্পদের, কোন রকমের ইলমের কোনো অহংকার করবেন না। চলুন, পৃথিবীতে যতগুলো মানুষ আছে, যে যত দামি হোক, নিজের প্রশংসা করার ক্ষমতা কেউ রাখে না। আমি মোবাইলে দেখছিলাম, ভারতের সব থেকে দামি পয়সাওয়ালার নাম কি? মুকেশ আম্বানি। বর্তমানে তাকেও ফেল করে দিয়েছে, তার নাম হচ্ছে গৌতম আদানি। গাদানি, যাই হোক, মুকেশ আম্বানি। জানেন তার বউকে দেখে কেমন লাগে? কত সুন্দর লাগে। তার বউ বলছে আম্বানিকে চাই না, রোবট কিনেছে, রোবট। ও বলছে রোবটটার সঙ্গে আমার সম্পর্ক, তাকে চুমু খাচ্ছে, আর বলবো না। কি বুঝলেন? তাহলে কি মূল্য রইল বলুন? বউ থাকতে বউ নাই, এরকম অনেক বড় লোক পাবেন, 100 কোটির মালিক, 200 কোটির মালিক, সে আন্ডার প্যান্ট পরে সুপাই পরে থাকে, তার বউরা কুকুরের সাথে শোয়। আর আপনি উলাডাঙ্গায় বাস করেন, সকাল হলে মাঠে কাজে যান, তা না হলে জঙ্গিপুরে লিভার খাটতে যান, তা না হলে সাগরদিঘিতে কোনো দোকানে কাজ করেন, ঝাড়ু লাগান, কোনো মাদ্রাসায়, কোনো স্কুলে। আপনি এশার নামাজ বাড়িতে পড়ে, গ্রামের মসজিদে পড়ে, বিবির সঙ্গে বসে শাক ডাল খেয়ে বিবির গলায় ফজর পর্যন্ত হাত রেখে ঘুমাতে পেরেছেন, আল্লাহর শুকর আদায় করে। এর থেকে দামি সুখী লোক পৃথিবীতে আর কেউ নেই। কি আম্বানি বলছেন? আমাদের দেশের লোক মনে করে আম্বানিরা বড় লোক বলে না, ওরা মনে হয় সোনার মুরগি খায়। সোনার মুরগি খায় তো আম্বানি? সোনার মুরগি খাওয়া যাবে? ওটা আলমারিতে রাখা যাবে। বুকা, সোনার ছাগল খাওয়া যায় না, আলমারিতে রাখা যায়। খাবার আল্লাহর কসম খেয়ে বলছি, রুজির মালিক কে? আল্লাহ। যদি এটা বিশ্বাস না হয়, সকালবেলায় উঠে বহরমপুর চলে যান, যেটা আপনাদের জেলা সদর, বহরমপুরে গঙ্গার কিনারায় যান, দেখবেন 100টা বড় লোক আন্ডার প্যান্ট পরে ছুটছে। কি হলো? শয়সু গয়কার র। ডাক্তারে বলেছে 3.5 কিলোমিটার হাঁটবি, না হলে মরে যাবি। এই ভয়ে ছুটছে সকালবেলা। কি বুঝলেন? খেতে পাই না। কলকাতার ডাক্তারকে কাগজ লিয়েছে, এরকম কাগজ, রিপোর্ট বেরিয়েছে, স্যার ওরে বাবরে 530 সুগার,
মিষ্টি খাওয়া ছেড়েই দিতে হবে মোটামুটি। আমি লিস্ট করে দিচ্ছি, এগুলো খাবেন। স্যার কি কি খাবো? সকালবেলায় উঠে 1 কাপ বিনা চিনির লাল চা। বিনা চিনির লাল চা। আচ্ছা, আপনি যারা বিনা চিনির চা খায় তাদেরকে জিজ্ঞেস করুন, ভাই বিনা চিনির চা কেমন লাগে? বলবে দারুণ লাগে, খেয়ে দেখ। আর আমি বলছি ছাগলে মুখ দিবে না। বিনা চিনির চা কখনো ভালো লাগে? ওটা সুগার হয়েছে বলে ভালো লাগছে। ওদের বুঝতে পারেননি? 1 কাপ বিনা চিনির লাল চা, 1 মুঠো সাদা চিড়ে ভাজা। 1 মুঠো খালি সাদা চিড়ে ভাজা নিবি। আর কি লব? বলে আর কিচ্ছু লয়। এরপরে বেলা 11টায় 1 কাপ মাপা চালের ভাত। 1 কাপ চাল, কাপেতে যতটা চাল ধরবে তোর বউকে বলবি মেপে নিবে, দিয়ে যতটুকু ভাত হবে ওই ভাতটা প্লেটে নিবি। কি তরকারি কিনলুব? স্যার গরুর মাংস বলে ছুতে পাবি না, মুরগি বললে ধারে পাশে যাবি না, খাসি বললে স্বপনে ভাববি না। কি খাবো স্যার? বললে খালি করলা ভাজি আর ভেন্ডি খাগা। এটা কিন্তু কোটিপতির লিস্ট, গরিবের লয়। আর সাগর দিঘিতে কাজ করে, গড়ের লোকের গাড়ি লোড করে। বেলা 12টা বেজেছে, চাচার হোটেলে বসেছে, মুসলিম হোটেল। কাবাব আর কুপ্তা আর আপনার বিরিয়ানি আর পোলাও আর গোস্ত ভুনার কিমা সব 1 প্লেট করে দে। মুচুড়ে খেয়ে আবার ভ্যান চালিয়ে চলে গেল। কে সুখী? শুনেলেন? এরপরে কোরআন শোনাবো। হযরতে জাকারিয়া মরিয়মকে বলছেন, ক্বালা ইয়া মারইয়াম আন্না লাকি হাদা। মরিয়ম মানে তিনি হচ্ছেন হযরতে ঈসা নবীর মা। ওয়াজকুর ফিল কিতাবি মরিয়ম ইদিন তাবাদাত মিন আহলিহা মাকানান শারকিয়্যা। মরিয়ম যখন পূর্ব দিকে এক স্থানে নিজেকে পর্দা করে নিল, ফাত্তাখাদাত মিন দুনিহিম হিজাবান ফারসালনা ইলাইহা রূহানা ফাতামাত্তালা লাহা বাশারান সাবিয়্যা। আমি আমার জিবরিল আমিনকে মানুষ রূপে প্রেরণ করলাম, তুমি আমার মরিয়মকে সুসংবাদ দিয়ে দাও পুত্র সন্তানের। মরিয়ম বললে, আমি একজন সতী সাবিত্রী নারী, আমাকে কোনো পুরুষ মানুষে স্পর্শ করেনি, আমি কোনো ব্যভিচারিণী নয়, আমার কেমন করে বাচ্চা হতে পারে? আমার আল্লাহ বললেন, হে আমার জিবরিল বলো কুন ফায়াকুন। আমার আল্লাহ যদি বলে হয়ে যা, সঙ্গে সঙ্গে হয়ে যাবে। মরিয়ম গর্ভবতী, আমার আল্লাহর ইচ্ছাই পেটেতে বাচ্চা। আল্লাহ জান্নাত থেকে খাবার পাঠাচ্ছেন। হযরতে জাকারিয়া বলছেন, ক্বালা ইয়া মারইয়াম আন্না লাকি হাদা। ওগো আমার মরিয়ম, তুমি এত ভালো মন্দ খাবার দাবার কোথা থেকে পাচ্ছ? মরিয়ম উত্তর দিলেন, ক্বালাত হুয়া মিন ইনদিল্লাহ ইন্নাল্লাহা ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব। আল্লাহ যাকে ভালোবাসেন, যাকে পছন্দ করেন, তাকে বেশুমার রিজক দান করেন। কোথা থেকে দেব, কেমন করে দেব, আমি আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ জানে না। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি উলাডাঙ্গায় শুয়ে থাকবেন, রুজি আল্লাহ আপনার বহরমপুরে মেপেছে, আপনাকে চলে যেতে হবে বহরমপুরে। আমার 1 জানুয়ারি জলসা ছিল ত্রিপুরা আগরতলায়, কৈলাসর থানায়। একবারই আগরতলা থেকে 150 কিলোমিটার। আমি 31 ডিসেম্বর জলসা করেছি মালদায়। ওখান থেকে চলে গেছি সকালবেলায় ট্রেন ধরে শিয়ালদা, এয়ারপোর্টে চলে গেলাম। একটা চা একটা বিস্কুট খেলাম এয়ারপোর্টের ভেতরে। তো বসে আছি, বেলা 10টা 20 হয়েছে। একজন অফিসার আমাদের বর্ধমান এলাকা, তিনি দেখতে পেয়েছেন, ছুটে এলেন কাঁচের ভেতর থেকে, এসে বললেন, আপনি ইয়াসিন সাহেব? আপনার আওয়াজ শুনি, আমি এখানেই চাকরি করি। আমাকে বললে আমার অফিসে চলুন। গেলাম। কটায় ফ্লাইট? আমি দেখালাম। বলে 12টা 20, অনেক টাইম আছে, তো আপনি খানা খাবেন না? আমি বললাম না, আমি ত্রিপুরায় গিয়ে আগরতলায় খাবো। বলে, হুজুর আমার একটা শখ আছে, আপনি আজকে আমার কাছে খান। আমি না, তো আমি ওখানে খাবো ইরাদা করেছি। বলে না, খেতেই হবে, তা না হলে আমি কষ্ট পাবো। আল্লাহ রুজি আমার মেপেছে এয়ারপোর্টে, আমি চিন্তা করলে কি হবে? জোর জবরদস্তি খাওয়ালো। রুজির মালিক আল্লাহ। আজ কি আমি এখানে কিচ্ছু খাই নাই। লাস্টে একজনকে বললাম 2টো ডিমের পোচ করে দাও, খেয়েলি। খেলাম, দিয়ে এলাম। আমি দাঁড়িয়েছিলাম আসার সময় কুলিতে, হাজি সাহেবের হোটেলে। তার বেটা
কাবাব, রুটি। আমাকে বললে হুজুর খান। আমি বললাম তো আল্লাহ তো আমাদের তকদিরে লেখিয়ে দিয়েছে লোকের ঘরে খাবি, লাগিয়ে দাও খেয়ে নি। কি বুঝলেন? ওটা আমাদের তকদিরে আছে, মৌলবীদের কিছু করার নাই। কেন বলুন তো? আল্লাহর নবী বলেছেন, আল্লাহর নবীর হাদিস, যারাই আল্লাহর রাস্তায় দিনের পথে থাকবে আল্লাহ মৃত্যুকাল পর্যন্ত ইজ্জতের রুজি দান করবেন। শুনেলেন? আর একটা হাদিস, যারা নামাজ পড়েন না আজ থেকে নিয়ত করুন ফজর থেকে আর নামাজ কাজা করবো না। জোরে বলুন ইনশাআল্লাহ। তবে আমাদের ছেলেদের একটা ভালো দিক আছে, এমনি নামাজ পড়ে না কিন্তু পহেলা রমজান থেকে আর নামাজ ছাড়বে না। ঠিক বললাম না? আবার এত ভালো ছেলে পহেলা রমজান থেকে আর দাড়ি কাটবে না। ওদের বিদ্যমান নেই। আমাদের বর্ধমানের ছেলেরা বলে কাল থেকে রমজান তো দাড়ি কাটবো না, দিয়ে দাড়িগুলো বেশ গজিয়েছে, সুন্দর লাগছে। ঠিক চাঁদ উঠে গেলেই রাতের বেলায় মালগুলোকে চালিয়ে দিলে। সেলুনে ভিড় দেখতে পারো, একদম চেঁচে নামিয়ে দিলে। কেন? বলে কালকে শ্বশুর ঘর যাবো সালামি নিতে। হারামখোর, শাশুড়ি সালামি লে কবরে যা বুঝতে পারবি কি সালামি পাবি। আরে রমজান মাস এসছে, এটা পরিবর্তনের মাস, নিজেকে পরিবর্তন করব। সবাই নিয়ত করুন ইনশাআল্লাহ। যুবকরা দাড়ি রাখো। এরা রাখছে না তারও কারণ আছে। আমাদের যদি ছেলে দাড়ি রাখে 5 ওয়াক্ত নামাজ পড়ে, আর যদি বিয়ে ঠিক করতে যায় আর ছেলের বাপ যদি বলে আমার ছেলে বাবু 5 ওয়াক্ত নামাজ পড়ে, মুখেতে দাড়িও রেখেছে, মেয়ে বলছে আমি দাড়িওয়ালা ছেলেকে বিয়ে করব, যা বুঝে করবে। এরা দাড়ি রাখে, ও বিয়ে করবে কাকে? নামাজি ছেলেকে বিয়ে করবে না, দাড়িওয়ালাকে করবে না। ও কাকে করবে? শুয়োরের মতো চুল কেটেছে তাকে, গাঁজা খাই তাকে, গুটকা খাই তাকে, বাইক নিয়ে মেলা ঘুরে বেড়ায় তাকে, তাকে বিয়ে করবে। আরে প্রত্যেকটা মায়ের দিকে বলছি যাদের বিয়ে হয়নি, বিয়ের আগে শর্ত রেখে দাও, ছেলে নামাজি কিংবা দাড়িওয়ালা না হলে ছেলেকে বিয়ে করব না। তোমার দাম্পত্য জীবন সুখী হবে। কিন্তু মেয়ের বাপ কি দেখে? ছেলে নামাজি কিনা দেখে না, ছেলে গাঁজাখোর কিনা দেখে না, ছেলে দিনদার কিনা দেখে না, ছেলের টাকা আছে কিনা এটা দেখে। ছেলে কি করে প্রথমেই জিজ্ঞেস করে, ঠিক কিনা? না, প্রথমে জিজ্ঞেস করো। আমার একজন বন্ধু আছেন, আমার মাদ্রাসার স্টাফ, মোল্লা খুদা বক্স, খুব ভালো ছেলে, ভালো আলেম, বীরভূম ডিস্ট্রিক্টে বাড়ি। আমি এই মসজিদে শুয়ে শুয়ে কথা বলছিলাম অনেকক্ষণ, বড় ব্যবসায়ীও বটে আমার মাদ্রাসার স্টাফ। তো তাকে বললাম ভাই বিয়ের দিন ঠিক করলে? বললে আপনার জন্যে ওই জুন মাসে করেছি। ছেলেটা আলেম হাফেজ, কি বুঝলেন? যখনই বলেছে আলেম হাফেজ, আর জিজ্ঞেস করেনি ছেলে কি করে। ছেলে এখনো পড়ছে, এই বছরে ফারেক হয়েছে, এখনো পড়ছে ছেলে, এই বছরেই ফারেক হয়েছে। হাফেজ আলেম ফারেক হলো এই বছরই। তার মানে তার 1 টাকাও ইনকাম নাই। কথা বুঝতে পেরেছেন না? পারেননি? ইনকাম নাই, বিয়ে হয়ে গেল। আমি যে বছরে বিয়ে করেছি আমার 1 টাকাও ইনকাম ছিল না। আমি যখন মাদ্রাসায় ঢুকেছি আমার 2000 টাকা বেতন, তখন আমি বিয়ে করেছি। রুজির মালিক আল্লাহ, এটা বিশ্বাস রাখতে হবে। আমার বন্ধুগণ, আমার ভাই, আপনাদেরকে অনুরোধ করছি, এরপরে আমি বক্তব্য শুরু করব। আল্লাহ তাআলা কোরআনে, আমি ইয়াসিন শুনেলেন, কোন বক্তা যদি বলে আমার মতো বক্তা নেই, সে বক্তা মূর্খ। কোন মৌলবি যদি বলে আমার মতো মৌলবি নেই, সে মৌলবি মূর্খ। কোন মাস্টার যদি বলে আমার মতো মাস্টার নেই, সে মূর্খ মাস্টার। কোন ডাক্তার যদি বলে আমার মতো ডাক্তার নাই, সে হচ্ছে মূর্খ ডাক্তার। পৃথিবীর একটা মানুষ নিজের প্রশংসা করার ক্ষমতা রাখে না, সিরিফ আর সিরিফ আল্লাহ রাখেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ মানুষকে বুঝিয়েছেন তোমরা কেমন, আমার সৃষ্টি আর আমি সৃষ্টিকর্তা কতটা শক্তিশালী, তোমাদের ওয়াকাত কি আছে, আপনার যোগ্যতা কি, আল্লাহ কোরআনে বলেছেন। কোরআন খোলো, সূরা কাহাফ। কোন সূরা বললাম? কাহাফ। একবারই শেষ আয়াতের আগের আয়াত। বাড়িতে মানে কোরআন থাকলে খুলে দেখবেন। 15 পারায় স্টার্ট, সূরা মারিয়ামের আগে শেষ হচ্ছে। 16 পারায় গিয়ে শেষ আয়াতের আগের আয়াত। আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, কুল লাউ কানাল বাহরু মিদাদাল লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি ওয়ালাউ জিনা বিমিথলিহি মাদাদা। হে আমার নবী, পৃথিবীর মানুষকে বলো, যতগুলো সমুদ্র আছে সব পানিগুলো যদি কালি করে দিই,
আর পৃথিবীর যত মানুষ আছে তারা যদি আল্লাহর প্রশংসা লিখতে শুরু করে সমস্ত পানিগুলো শেষ হবে, আবার আমি অতটাই যদি পানি দিই আবার সেগুলোও শেষ হবে। পৃথিবীর মানুষ আল্লাহর প্রশংসা লেখে শেষ করতে পারবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। মানুষের ওয়াকাত নেই যে তারা আল্লাহর প্রশংসা লেখে শেষ করে দেয়। আমি দরিয়াটা একবার নয়, যতগুলো দরিয়া আছে দুবার প্যাক করে দেবো, দুবার কালি তৈরি করব। কিয়ামতের সকাল এসে যাবে, আল্লাহর প্রশংসা লেখে শেষ করার মতো ক্ষমতা পৃথিবীর মানুষের শক্তির নেই। তিনি হচ্ছেন রব, তিনি হচ্ছেন আল্লাহ। কোরআন আমার সামনে নামানো আছে, আমি কোরআন খুলি না কেন? আমি হাফিজে কোরআন, গোটা কোরআনটা আমার মুখস্থ, আমার সিনেতে গেঁথে দিয়েছে আল্লাহ। আমার ভাই, এই যে কোরআন, এই যে কাগজটা ছাপা হয়েছে, এই কাগজের ওপরে কেউ লিখতে পেরেছে, লিখেছে উলাডাঙ্গা দক্ষিণ পাড়া ওয়াক্তিয়া মসজিদের উন্নতি কল্পে। এর ওপরে লিখতে পেরেছে যে এই লেখার মধ্যে ভুল নেই? কথা বলে না, লেখা নাই। কমিটির লোকের হিম্মত নাই যে এটা লেখি। শুধু উনারা কেন, পৃথিবীর যতগুলো মুহাদ্দিস, শেখ, মাশায়েখ যারাই বই লিখেছেন, কিতাব, আমার আব্বাজি অনেকগুলো বই লিখেছেন। আমিও আগামীতে ইনশাআল্লাহ দোয়া রাখবেন, একটা বই আপনাদের সামনের সিজনে দিয়ে দেব। লেখা হয়ে গেছে, ছাপতে দিইনি, ঈদের পরে দেবো ইনশাআল্লাহ। তো অনেকজন বই লিখেছেন, বড় বড় মনীষীরা লিখেছেন। কেউ নিজের লেখার কিতাবের প্রথমে লিখতে পারেনি আমার লেখার মধ্যে ভুল নেই। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন মাজিদকে আল্লাহ তাআলা যখন অবতীর্ণ করলেন, এই কোরআনের সূরা বাকারায় আল্লাহ বললেন, জালিকাল কিতাবু লা রাইবা ফি, আমার এই কোরআনে বিন্দুমাত্র সন্দেহের কোনো অবকাশ নেই। জোরে বলুন সুবহানাল্লাহ। সন্দেহের কোনো অবকাশ নেই, আল্লাহ এটা কোরআনে বললেন। সন্দেহ অনেক দূরের কথা, সন্দেহের কোনো অবকাশ নেই। সবাই হাত তুলে বলুন, কোরআনকে আমরা সবাই বিশ্বাস করি ইনশাআল্লাহ? সকলে জোরে বলুন ইনশাআল্লাহ করেন। ভারতে 30 কোটি মুসলমান বর্তমানে, এর মধ্যে 10 কোটি মুসলমান আছে কিনা এটাও সন্দেহ আছে। যদি বলেন কি করে, তার প্রমাণ, এটা সাগরদিঘি থানা, তো সাগরদিঘি থানা, এই সাগরদিঘি থানায় প্রমাণটা দিয়ে দেবো। যদি বলেন কেমন করে, আমি দিয়ে দিচ্ছি, আপনি নিয়ে নেন। এখন বর্তমানে যারা যুবক আছে তারা শুনবেন, যারা স্কুল কলেজের ছেলে মেয়ে আছে তারা শুনবেন, তাদের ব্রেনটাই বেশি আঘাত করছে বেঈমান আর কাফেররা। একটা মূর্খ লোক, তার ব্রেন আঘাত করে না। শয়তান শিক্ষিত ছিল না, মূর্খ ছিল? কথা বলে না, শিক্ষিত ছিল, জ্ঞান ছিল শয়তানের, তবেই তো আল্লাহর কাছে যুক্তি খাড়া করেছিল যে আমি আদমকে সিজদা করব না। রিওয়ায়াতে আছে আসমান আর জমিনে এমন কোন জায়গা নেই যেখানে শয়তান, ইবলিস, মারদুদ সিজদা করেনি। তাহলে এত ইবাদত করার পরও শয়তান, আমি কেন বলছি এর ভেতরে পাবেন। তো আপনি মনে করেন না যে কোনো একজন বেঈমান, কোনো একজন মুশরিক সে মসজিদে গিয়ে মাথা ঠুকছে মানে মুমিন। কথা বুঝতে পারেন কেন? আল্লাহ কোরআনে কিন্তু মুমিনদের জন্য শর্ত রেখেছেন, শর্ত মাথা ঠুকাটা রাখেননি। আমাদের দেশের কিছু মুসলমান আছে যারা মনে করে আমি গরুর মাংস খাই মানে আমি মুসলমান। রং কথা, এটা ভুল কথা। গরুর মাংস খেলে যদি মুসলমান হতো তাহলে সব থেকে বড় মুসলমান ঋষি কাপুর হতো, ফিল্মের আর্টিস্ট রণবীর কাপুরের বাপ, যে বলেছিল প্রত্যেকদিন ডিনারে আমি গরুর মাংস খাই। তাকে অনেক অমুসলিম ভাই গালি দিয়েছে। গরুর মাংসটা শর্ত নয়। গরুর মাংস যদি মুসলমান হওয়ার জন্য গরুর মাংস শর্ত হয়, কোন বাপের বেটা মৌলবি থাকলে তাকে স্টেজে নিয়ে আসুন, সে খালি বলে দিয়ে চলে যাবে যে আপনি ভুল বললেন, শর্ত নয়। গরুর মাংসটা আল্লাহ হালাল করেছেন, আপনার পছন্দ হলে আপনি অবশ্যই খাবেন। আপনি খান না বলে বেঈমান হবেন এরকম কোনো শর্ত নাই। চলুন, আমাদের দেশের শিক্ষিত যুবকরা কিছু বেঈমান কাফের মুশরিককে তারা ভাবছে এরা খাঁটি মুসলমান। যেমন আমাদের যুবকরা যারা আছে তারা কি বলে জানেন গর্ব করে? আরে ভারতের নয়, পৃথিবীর মুসলমানদের গর্ব হচ্ছে শাহরুখ খান, সে মুসলমান। বলে না?
সেই মূর্খ গন্ডরা শুনে যাও, শাহরুখ খান হচ্ছে মুশরিক, মুসলমান নয়। সে মিডিয়ার সামনে এটা বলেছে, मैं द होली कुरान पढ़ता हूं। अरे भाई मेरे भाई, स्वामी विवेकानंद ने भी कुरान पढ़ा था, ईश्वरचंद्र विद्यासागर ने भी कुरान पढ़ा था, कवि गुरु रविंद्रनाथ ठाकुर भी कुरान पढ़ते थे। तो ये लोग मोमिन हो गए। खूब ভালো করে বুঝবেন, কোরআন পড়লে মাথা ঠুকলে মুসলমান হওয়া যায় না। ওইটাই আমি আপনাদের কাছে দলিল দেব। পূব কিংবা পশ্চিম দিকে মাথা ঠুকার নাম ঈমান নয়। শাহরুখ খান গিয়ে উমরা করে এলো মক্কা মদিনা থেকে। আমাদের দেশের মুসলমানরা ভাবলে এর থেকে বড় খাঁটি মুসলমান কেউ নেই। আসার এক সপ্তাহ পরে নিজের ফিল্মের অডিশনের জন্য একটা মন্দিরে গিয়ে পুজো দিল। আমার কাছে প্রুফ আছে মোবাইল, আমি বিনা প্রুফে কথা বলি না, প্রুফ আছে। শুধু তাই নয়, যাদের কাছে গুগল আছে সার্চ করুন পেয়ে যাবেন, ইউটিউব আছে সার্চ করুন পেয়ে যাবেন। শুধু তাই নয়, যাদের কাছে ইউটিউব আছে সার্চ করুন, সালমান খান তার গোটা পরিবারটা মুশরিক, তার গোটা ফ্যামিলিটা মুশরিক। কেন বলছি? অনেক মুসলিম আমাদিকে গালি দিচ্ছে, তারা জানেই না মুসলমান কাকে বলে। তারা মনে করছে নামটা রাখলে আর গরুর মাংস খেলে মুসলমান হওয়া যায়। তার বাড়িতে গণেশের পুজো হয়, সালমানের বাড়িতে। তার বাপ সেলিম খান, তার ভাই আরবাজ খান, তার ভাই সোহেল খান, তার গোটা পরিবার, বোন বুনাই মা, সব গণেশের পুজো করে। সেটা মুশরিক, মুশরিক ফ্যামিলি। যতক্ষণ পর্যন্ত কালমা পড়ে ইস্তেগফার করে ফিরে না আসছে, ততক্ষণ পর্যন্ত মুশরিক। হে আমার যুবক, আল্লাহ শর্ত রেখেছে, পূব কিংবা পশ্চিম দিকে মাথা ঠোকার নাম ঈমান নয়। আমাদের দেশে দেখবেন ফুটবল খেলা হয় না, শীতকালে হচ্ছিল ফুটবল খেলা, টুর্নামেন্ট বিভিন্ন জায়গায় হয়, হয় না? হয় না? তো আমার এলাকায় এক জায়গায় ফুটবল খেলা হচ্ছে একটা গ্রামে। তো মুসলিম যুবকরা গাদা গেছে দেখতে খেলা। তো একজন মোটামুটি নামাজ পড়ে চাচা গেছে। তো আসরের যখন আজান হয়েছে তখন হাফ টাইম। তো চাচাকে ছেলেরা বললে, যুবকরা, চাচা গো আমরা জামাত করে নামাজটা পড়ে নি আসরে। বললে চ পড়ে নি। তো এরা কি করেছে, উজু ফুজু করে, চাচা এখন ইমাম, ও এখন দক্ষিণ দিকে মুখ করে নামাজ পড়িয়ে দিয়েছে। সালাম ফিরার পরে যুবকরা বলছে, চাচা এটা দক্ষিণ দিক গো। বলছে, আবে তোরা জানি না আল্লাহ সব দিকেই আছে। কত বড় মুফতি, বুঝতে পারছেন? আর আমাদের ফতোয়া কাজে লাগবে? এত সুন্দর ফতোয়া দিলে যুবকরা মনে করলে এই এক থেকে বড় মুফতি তো এলাকায় কেউ নেই। আমরা যখন রাতের বেলায় শুনলাম, আমার কাছে ঘটনা এলাম, আল্লাহু আকবার। ওই জন্যই তো মুসলমান বুঝে না, সে মনে করছে পূব কিংবা পশ্চিম দিকে যে কোনো একদিকে মাথা ঠুকলেই হবে। কেউ পূবে মাথা ঠুকে, কেউ পশ্চিমে, কেউ উত্তরে, কেউ দক্ষিণে, কেউ ঠাকুরের সামনে, কেউ কবরের সামনে, কেউ ঢিপির সামনে, কেউ গাছের সামনে, কেউ ঘোড়ার সামনে, কেউ অগ্নির সামনে, কেউ সূর্যের সামনে, কেউ পানির সামনে। যে যেখানে আস্থা রেখেছে, বিশ্বাস, সে সেখানে মাথা ঠুকে। ওই জন্য আমার আল্লাহ কোরআনের শর্ত দিয়ে দিলেন কি, লাইসাল বিররা আন তুওয়াল্লু ফুজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিব ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহ। হে আমার বিশ্বনবী, পৃথিবীর মানুষকে বলো, পূব কিংবা পশ্চিম দিকে মাথা ঠোকার নাম ঈমান নয়। এক নম্বর ঈমান, আল্লাহর উপরে বিশ্বাস। সবাই নিয়ে আসবো, জোরে বলুন।